পরপর দুইবার ইসরায়েলে হামলার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে তাদের মিসাইল সক্ষমতা। ইতিমধ্যেই ইরানের মিসাইল হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। কিন্তু ইরানের মিসাইল সক্ষমতার নতুন এক খবর আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মধ্যে। কারণ ইরানের প্রথম নিউক্লিয়ার অস্ত্র হতে যাচ্ছে মিসাইলে উৎক্ষেপণযোগ্য। এর ডিজাইন নিয়ে ২০ বছর ধরে কাজ করেছে দেশটি। ইরান অনেক দিন থেকেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য সব রকমের বাধা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমারা। কখনো ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে, কখনো ভাইরাস দিয়ে সাইবার হামলা করে থামানোর চেষ্টা করা হয়েছে তাদের। কিন্তু কোনো কিছুতেই যে থামানো যায়নি ইরানিদের, তার প্রমাণ হয়তো সাম্প্রতিক সেন্নান অঞ্চলের ৪.৬ মাত্রার এক ভূমিকম্প। কারণ এই ভূমিকম্পের পরে আবারও আলোচনায় ইরানের পরমাণু অস্ত্র পরীক্ষা। যদিও নিউক্লিয়ার টেস্টের বিষয়টি উড়িয়ে দিয়েছে খামেনি প্রশাসন। এবারের ভূমিকম্পকে প্রাকৃতিক কারণ বলছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে বিশ্ববাসীর ধারণার চেয়েও আগে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে ইরান, এমনটি দাবি বিশ্লেষকদের। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছে করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। IAEA এর প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা ২০১৫ সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত ৩০ গুণ বেশি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অব ডেমোক্রেসিসের নন প্রলিফারেশন অ্যান্ড বায়োডিফেন্সের প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্দ্রেয়া স্ট্রাইকার গত মে মাসে ইরান ইন্টারন্যাশনালকে বলেছিলেন, এখন ইরানের কাছে যে পরিমাণ ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে প্রায় ৪টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কোনো দেশ চাইলে এই মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে। এর বাইরেও সম্ভবত সব মিলিয়ে ইরানের কাছে সামগ্রিকভাবে ১৩টিরও বেশি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে এবং তারা প্রায় ৫ মাস